ঝিনাইদহে মাছ এবং মাংসের বাজার পরিস্থিতি বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে। তবুও ক্রেতারা বলছেন মাছ এবং মাংসের বাজার আরও কমতে পারে নিয়মিত মনিটরিং থাকলে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নতুন হাটখোলা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, ঝিনাইদহে মাছ মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে, আজকে ছুটির দিনের কি চিত্র আপনি দেখছেন আমাদেরকে জানাবেন? এই মুহূর্তে ঝিনাইদহের যে মাছ ও মাংসের বাজারে যে আমি অবস্থান করছি, এখানে এসে যে অবস্থান দেখেছি যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে মাছের যে বাজার, সে মাছের বাজারে আসলে মূলত দাম উঠানামা করে প্রতিদিনই। কোনো কোনো মাছে আসলে প্রতিদিন 50 থেকে 60 টাকা কেজিতে কিন্তু উঠানামা করে। সেটা মাছের সরবরাহের উপরে নির্ভর করে এবং মাছের আকার আকৃতির উপরেও নির্ভর করে। আর যদি একটু মাছের বাজারের কথা বলে থাকি, সেক্ষেত্রে মুরগির যে বাজারটা, আসলে মুরগির বাজারটা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে 50 থেকে 60 টাকা কেজিতে কমে গেছে। এখন বর্তমানে যে পোলট্রি মুরগি, সেটা বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। তো সেই বাজারটা কিন্তু কয়েকদিন আগেও কিন্তু দেখে নিই 30-40 টাকার উপরে ছিল, যেটা কমে এসছে। শুধুমাত্র এই যদি আরেকটু জানিয়ে রাখি যে মাংসের বাজারে গরুর মাংস এবং খাসির মাংস, গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি। যদি তুলনামূলক বেশি নেয়, সেই ক্ষেত্রে 700 টাকা কেজিতে নামবে। কিন্তু খাসির মাংসের দাম কিন্তু অপরিবর্তিত আছে, সেখানে 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে খাসির মাংস। তো মাংস ব্যবসায়ীরা কিন্তু খুব বেশি পরিমাণে আসলে সরবরাহ করছে না, কেননা ক্রেতার সংকট আসলে আছে। ব্যবসায়ীরা বলছেন যে বিক্রির পরিমাণ অল্প হওয়াতে কিন্তু আসলে তারা কম পরিমাণে মাংস সরবরাহ করছে। মাছের ক্ষেত্রে একই কথা বলেছেন। এখন বলছেন যে ক্রেতারা অল্প দামে মাছ খুঁজতে চান এবং অল্প পরিসরে কেনে, সেই কারণে তারাও কিন্তু খুব বেশি পরিমাণে মাছ আমদানি করতে চায় না। ব্যবসায়ীদের সাথে কথা বলার পরবর্তীতে আমরা যখন ক্রেতার সাথে কথা বলছি, ক্রেতারা বলছেন আসলে রুই মাছ যদি এখন 350 থেকে 400 টাকা কেজি হয়, এক একটা রুই মাছের দাম কিন্তু প্রায় 500 টাকা পড়ে, যেটা তাদের কিনতে আসলে অসহনীয় পর্যায়ে চলে যায়। কাজেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্যবসায়ী ক্রেতাদের মধ্যে ঝিনাইদহের যে বাজারে। এই ছিল আমার কাছে।